মাথা ঝুঁকায়। আমি বললাম ভাই আপনি এরকম মাথা ঝুঁকান কেন? কয় হুজুর হাদিস মেলে না। আমি বললাম আসেন, এখানে তো আমি হাদিস কিতাব থেকে দেখে দেখেই তো বলতেছি, আসে না। তো যুবকরাও তো আজকাল খুব জজবাতি, কাঁধে তুলে স্টেজে নিয়ে এসছে। আমি বললাম ভাই দেখেন এই যে এখানে হাদিস আছে। বলে হুজুর আমি আরবি পড়তে পারি না। তো আপনি আরবি পড়তে পারেন না, হাদিস মেলান কেমনে? হুজুর আমি একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি, আপনি যখন হাদিস বলেন আমি অ্যাপসের মধ্যে সার্চ দিই। বলে অ্যাপসে সার্চ দেন? আচ্ছা ভাই, আমি বললাম এরকম তো 10-20 MB অ্যাপস আছে যে অ্যাপসের মধ্যে আপনার রোগের নাম লিখলে ঔষধের নাম আসে, আসে কি আসে না? ঔষধের নাম লিখলে ব্যবহারের নিয়ম আসে, কথা ঠিক কিনা? বললাম তাহলে একটা কাজ করেন, মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেন, ডাক্তারের চেম্বারগুলো বন্ধ করে দেন, হাসপাতালগুলো বন্ধ করে দেন, ক্লিনিকগুলো বন্ধ করে দেন। আপনি গুগলের মধ্যে সার্চ দেবেন, অ্যাপসের মধ্যে সার্চ দেবেন, 10 সেকেন্ডের মধ্যে 10 MB 20 MB একটা অ্যাপস ডাউনলোড দেবেন। সেখানে রোগের নাম লিখবেন, ঔষধের নাম আসবে, ঔষধের নাম লিখবেন, ব্যবহার নিয়ম আসবে। আপনার ফ্যামিলির চিকিৎসা নিজে করবেন, নিজের চিকিৎসা নিজে করবেন, বউয়ের অপারেশন নিজে করবেন, মায়ের অপারেশন নিজে করবেন, বাপের অপারেশন নিজে করবেন। পারবেন? বলে না হুজুর ডাক্তার লাগবে। বাহ, এখানে ডাক্তার লাগবে, রাজমিস্ত্রির কাজ শিখতে ইউটিউব দেখেন না, অ্যাপস ডাউনলোড দিয়ে রাজমিস্ত্রির কাজ শিখেন না। রাজমিস্ত্রির কাজ শিখতে রাজমিস্ত্রি ওস্তাদ লাগে, কাঠমিস্ত্রির কাজ শিখতে কাঠমিস্ত্রি ওস্তাদ লাগে। এই হাদিসগুলো পড়তে, হাদিসগুলো ধরতে, বুখারী শরীফ পড়ার আগে 10 বছর আমরা তালেবে ইলমদেরকে পড়াই। মাবাদিউল উলুম, এই হাদিস পড়ার আগে 10 বছর কমপক্ষে তাকে পড়তে হয়, তারপরে গিয়ে হাদিস পড়ার যোগ্যতা অর্জন হয়। সেখানে আপনি 10 সেকেন্ডের মধ্যে 10-20 MB অ্যাপ ডাউনলোড দিয়া বড় বড় ওলামা মাশায়েখদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে এসে ঝগড়া বাঁধান, বলেন এরা হাদিস জানে না। কত বড় আফসোসের কথা। আল্লাহ পাক আপনারা সহি বুঝদান করেন। তো মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি যে গুগল ইন্টারনেটের নাম্বারটাও এখন বলি, ওই ফথুল বাড়ির একটা নাম্বার আছে, এটাকে গুগলে ফলো করছে, তো ওই নাম্বারটা ওনারা বুঝেন। কিতাবের মধ্যে যে নাম্বার আছে সেটা বুঝেন না। যারা পড়তে পারে নাম্বার আপনি যেটাই বলেন হাদিস বের করতে পারবে কি পারবে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ যখন বুখারী শরীফ লিখছেন তখন তো নাম্বার দিয়ে লেখেননি, সাফা খালাওয়ালা নাম্বার বসিয়েছে, কথা ঠিক কিনা? এখন আসেন, আমি আজকে যে নাম্বারটা বলছি এটা ওনাদেরও সুবিধার জন্য, যাতে কালকে ওনারা না বলে মুফতি শফিক আসিমি সাহেব আসছেন 80 হাদিস ভুল বলছেন, কারণ উনি তো খুঁজে পাবেন না, বলবেন কি ভুল বলেছেন। 4886 নম্বর হাদিস আপনি গুগল ইন্টারনেটেও পাবেন। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন লানাল্লাহুল ওয়াশিমাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে যারা শরীরের মধ্যে, অন্যের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে দেয়। উল্কি বুঝেন? ট্যাটু, ওই যে খোদাই করে ডিজাইন করে নাম লেখে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন লানাল্লাহুল ওয়াশিমাত, আল্লাহর অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে যারা অন্য মেয়েদের শরীরের মধ্যে, অন্যের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে দেয়। ওয়াল মুতাওয়াশিমাত, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা নিজের শরীরের মধ্যে অন্যের মাধ্যমে উল্কি অঙ্কন করে নেয়। ওয়াল মুতানাম্মিসাত, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা শরীরের মধ্যে ভুরু চুল উপরায়া সৌন্দর্য বাড়ানোর জন্য চেষ্টা করে। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, ওই সমস্ত মেয়েদের উপরে আল্লাহর অভিশাপ যারা দাঁতের মধ্যে ফাঁসা না থাকলে কৃত্রিম ফাঁসা সৃষ্টি করে সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে। আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায়, আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন তার মধ্যে পরিবর্তন করতে চায়। মুসলমান ভাইরা আমার, ট্রান্সজেন্ডারও এর মধ্যে শামিল। আল্লাহ বানাইছে পুরুষ, তাকে বলেন নারী হইতে মন চায়, আছে না কিছু? সমকামিতাকে বৈধতা দেওয়া, সমকামিতার পথে অগ্রসর করার জন্য এটা একটা ভণ্ডামি। পশ্চিমাদের এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত অখাদ্য কুখাদ্য তাদের কিছু এজেন্টরা এদেশে চালু করতে চায়। আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায় তাদের উপরে আল্লাহর অভিশাপ। ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, এই হাদিস যখন তিনি বলেছেন আব্দুল্লাহ বিন মাসউদ, বনু আসাদ গোত্রের একটা মহিলার কাছে হাদিসটি পৌঁছে গেছে। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, এই মহিলাকে উম্মে ইয়াকুব নামে ডাকা হতো। ফাজাআত ফাকালাত, এই ভদ্র মহিলা দৌড়ে আসছে বাহাস করার জন্য আব্দুল্লাহ বিন মাসউদের সাথে। এসে বলে ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা, বলে ও আব্দুল্লাহ বিন মাসউদ,
আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই গুণের মেয়েদেরকে অভিশপ্ত বলেছেন। ফাকাল, আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়ে বলেন, ও ভদ্র মহিলা, ওয়া মালি লা আনালু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভদ্র মহিলা, আমি তাকে কেন অভিশাপ দেব না যাকে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। ওমান হুয়া ফি কিতাবিল্লাহ, আর যার অভিশাপের কথা খোদ আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ আছে। যেই না মাত্র কোরআনের মধ্যে আছে বলছেন, এই ভদ্র মহিলা রাগে আগুন হয়ে গেছে, মোনাজারা শুরু করে দিয়েছে, বাহাস শুরু করে দিয়েছে। ফাকালাত, ও ভদ্র মহিলা বলে, আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি তো হাফেজা, আমি তো হাফেজা। লাকাদ ক্বারাতু মা বাইনাল লাওহাইন, কোরআনের দুই ঢালের মধ্যে যত আয়াত আছে সব আমি পড়ে শেষ করছি। ফামা ওয়াজাদতু ফিহি মা তাকুল, কিন্তু আপনি যা বললেন কোরআনের মধ্যে আমি তো সেটা পেলাম না। ক্বালা লাইন কুনতি ক্বারাতিহি লাকাদ ওয়াজাদতি, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ও ভদ্র মহিলা, তুমি যে দাবি করলা তুমি পুরা কোরআন পড়েছো, তুমি যদি পুরা কোরআন পড়ে থাকো কোরআনের মধ্যে অবশ্যই এটা তুমি পেয়ে যেতা। আমা ক্বারাতি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ও ভদ্র মহিলা, তুমি কি আয়াত পড়ো নাই? আল্লাহর রাসূল যে বিষয়গুলো তোমাদেরকে দেন সেগুলো গ্রহণ করো, যে বিষয়গুলো থেকে তোমাদেরকে বারণ করেন নিষেধ করেন সেগুলো পরিহার করো। ক্বালাত বালা, ভদ্র মহিলা বলে, হ্যাঁ এটা তো আছে, আল্লাহর রাসূল যে আদেশ করেন সেটা মানো, যেটা নিষেধ করেন সেটা পরিহার করো। ক্বালাত বালা বলে, এটা তো আছে। ক্বালা ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ও ভদ্র মহিলা, আল্লাহর রাসূল এই কাজগুলো থেকে নিষেধ করেছেন এবং এই ধরনের কাজ যারা করে তাদেরকে অভিশপ্ত বলেছেন। আল্লাহর রাসূল অভিশপ্ত বলা মানে আল্লাহ অভিশপ্ত বলা। گفتائی اللہ بود گرچه از حلقوم عبداللہ بود محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل شم نگفتا تا نگفتا کردگار। মোহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ বলেননি যতক্ষণ জিবরিল বলেননি, জিবরাইল ততক্ষণ বলেননি যতক্ষণ আল্লাহ তাআলা বলেন নাই। কাজেই মোহাম্মদ রাসূলুল্লাহ বলা মানে কে বলা? আল্লাহ বলা। কাজেই যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না, কারণ হাদিস মানার কথা কোথায় আছে? কোরআনেই আছে। যারা হাদিস মানলো না তারা কোরআনও মানলো না। এই ফিরকাটা বর্তমানে আসছে কেন? ওই লামাযহাবী শায়েখদের বাড়াবাড়ির কারণে। কারণ তারা কথায় কথায় ফেসবুকে, ইন্টারনেটে, মাঠে, ময়দানে, ইউটিউবে বলে জাল যায়িফ, জাল যায়িফ, জাল যায়িফ। এই স্লোগান শুনে এখন বর্তমানে কিছু ভাইদের অন্তরে হাদিসের উপর একটা ঘৃণা, একটা অবজ্ঞা এসে গেছে। বলে হাদিসের মধ্যে যখন এত ভেজাল আমরা হাদিসে মানবো না। তাহলে কি দাঁড়ালো দেখেন, এখন আমি খোলাসা করে ফেলতেছি 1-2 মিনিটের মধ্যে। কি দাঁড়ালো তাহলে? লামাযহাবীরা শুধু হাদিসটা রাখছে, কোরআনের নামও বলতো না, ইজমা মানতো না, কিয়াস মানতো না, মাযহাব মানতো না। তারপরে কালিমার অর্ধেক পর্যন্ত মাইনাস করে দিয়েছে, সাহাবায়ে কেরামকে মানতো না। আল্লাহ রাসূলও ভুল করেছেন বলে শরীয়তের ক্ষেত্রে বহু কথাবার্তা, সাহাবায়ে কেরামকে পর্যন্ত মাইনাস, মাযহাবের ইমামদেরকে তো মাইনাস করেছে, কালিমার অর্ধেক পর্যন্ত মাইনাস করে দিয়েছে। রাখছিল শুধু কি? হাদিস। এদের থেকে ট্রান্সজেন্ডার হইয়া নব্য আহলে কোরআন যে গ্রুপটা জন্ম নিয়েছে তারা হাদিসকেও বাদ দিয়ে দিল। এখন আর থাকলো কিছু? আমরা ছোটবেলায় শুনতাম, মানুষে বলতো, বলে হাতুর বাটাল 22 খান, চোরে নিছে 3 খান, আর থাকে কয় খান? আর আছে কিছু? হাতুর বাটাল 22 কয়টা জিনিস? 3টা। বলে হাতুর বাটাল 22 খান, চোরে নিছে 3 খান, আর থাকে কয় খান? আর থাকে কিছু? আমি এই জন্য বলছিলাম দ্বিতীয় আরেক পদ্ধতিতে ইসলাম পালিত হয়, সেটা হলো বিয়োজন। আগেরটা ছিল সংযোজন, এটা হলো বিয়োজন মার্কা ইসলাম। এটাকে আমি নাম দিয়েছি বাবুরাম শাহপুরের সাপ মার্কা ইসলাম। একটা কবিতা ছোটবেলায় আপনারা পড়ছেন, বাবুরাম শাহপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফসফাস, মারে না কুডুস ডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। খুবই খুবই কি বলতেছে? বলে এমন সাপ দাও যে সাপের চোখ নাই, শিং নাই, নখ নাই, ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফোসফাস করে না, ডুসডাস মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা দই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এইরকম সাপ তো এমনিতেই ঠান্ডা। আচ্ছা বলেন তো দেখি, যে সাপের চোখ নাই, শিং নাই, নখ নাই, ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফোসফাস করে না, ডুসডাস মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়, সেই সাপ কি অস্থির না এমনি ঠান্ডা? এমনি ঠান্ডা। তো আমাদের এই ভাইয়েরা, লামাযহাবী ভাইয়েরা, আর তাদের থেকে ট্রান্সজেন্ডার হইয়া নব্য আহলে কোরআন যেটা সৃষ্টি হয়েছে, এরা ইসলামটাকে মাইনাস করতে করতে বাবুরাম সাপুরের সাপ বানাই দিয়েছে। সঠিক পন্থা কোনটা? সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহর হাবিব বলেন,
মা আনা আলাইহি ওয়া আসহাবি, বাড়াবাও না কমাবাও না। আল্লাহ নবীর তরিকা যেটা, সাহাবায়ে কেরামের আদর্শ যেটা, এর উপরে যারা অটল থাকবে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন বলবেন বর্তমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? বর্তমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যদি চান তাহলে স্টেজে যে ওলামায়ে কেরামেরকে দেখলেন আপনারা, আজকের এই মাহফিল ইসলামী মহাসম্মেলনে যে সমস্ত ওলামায়ে কেরামকে দেখছেন, আজকে যুব সমাজের মাথায় হাত দিয়ে তাদের উপরে ছায়ার মতো হয়ে মাহফিল পরিচালনা করছেন যে সমস্ত ওলামা তোলাবারা, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বর্তমান দুনিয়াতে বাস্তব নমুনা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর দেওবন্দিয়তের চেতনার কথা আপনারা কেন বলেন? ইসলামই তো যথেষ্ট। হ্যাঁ ভাই, ইসলাম অবশ্যই যথেষ্ট, তবে ইসলামটা আল্লাহ নবীর থেকে, মদিনা থেকে যখন আপনাদের নরসিংদীর এই মনোহরদী পর্যন্ত আসছে, তখন আমাদের কিছু ভাইরা ইসলামের মধ্যে কিছু সংযোজন করেছেন, কিছু ভাইরা কিছু বিয়োজন করেছেন। এই সংযোজন আর বিয়োজন মুক্ত সলিড ইসলামটা পেশ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বর্তমান বাস্তব নমুনা হলো ওলামায়ে দেওবন্দ। তাদের চিন্তাধারার নাম হলো দেওবন্দিয়ত। দেওবন্দিয়ত আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর চিন্তাধারা একই জিনিস। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চিন্তাধারা যেটা, বর্তমান দেওবন্দিয়ত সেটা। তাদের মূল টার্গেট হলো আল্লাহর নবীর আনিত ইসলাম সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকের এই মাহফিলটা যে সম্মেলন, ইসলামী মহাসম্মেলন আজকে আহ্বান করা হয়েছে, এটা সিরাতুল মুস্তাকিম চেনানোর জন্য, সব ধরনের বাড়াবাড়ি সারাসারি মুক্ত, বেদাতীদের মতো বাড়াবাড়ি, লামাযহাবিয়াত নব্য আহলে কোরআনদের মতো ছাড়াছাড়ি মুক্ত প্রকৃত ইসলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর প্রকৃত আকীদা আমলটা আপনাদের সামনে তুলে ধরা, সঠিক পথ দেখানো, এটাই হচ্ছে ইসলামী মহাসম্মেলনের উদ্দেশ্য। তাইলে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিমের দিশা দেওয়ার জন্য, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআত সঠিক পথ এর দিক নির্দেশনা দেওয়ার জন্য এই সম্মেলন থাকার দরকার আছে না নাই? কারা কারা মনে করেন দরকার আছে? হাত তুলে নারে তাকবীর। তাহলে এই ওলামায়ে কেরামের সাথে, যুব সমাজের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কায়েম ও দায়েম রাখেন আমাদের সকলকে, হকের উপরে চলবার, হকের কথা বলবার, মওত পর্যন্ত হকের উপরে অটল থাকবার, সিরাতুল মুস্তাকিমের উপরে চলবার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সহিহ আকীদা আমলের উপরে চলবার, হক্কানি ওলামা মাশায়েখদের তত্ত্বাবধানে চলবার মতো তৌফিক নসিব করেন। আমি একটা লম্বা বক্তব্যের ভূমিকা রাখছি, আসলে এটা একটা লম্বা বয়ান। সিরাতুল মুস্তাকিমের পরিচয় এটা আরেকটু অজাহাত করে বললে একটু সুবিধা হতো, কিন্তু এর মধ্যে সম্ভবত ঘন্টা দেড়েক চলে গেছে, 12টা 2 বাজে। 12টার মধ্যে মাহফিল শেষ করার কথা, 2 মিনিট আরো বেশি নিয়ে ফেলছি। আপনারা কষ্ট পেয়েছেন, আমাকে মাফ করে দেবেন। সহিহ ইসলামটা এটা বোঝার দরকার আছে না নাই? এই জন্য একটু আপনাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সহিহ আকীদা আমলটা বোঝানোর জন্য, একটু আলোচনা করার জন্য একটু কষ্ট দিলাম। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কোরআন সুন্নাহর সহিহ কথাগুলোকে বলবার, বুঝবার, শুনবার, আমল করার তৌফিক প্রথমে আমাকে দান করেন, তারপর আপনাদের সকলকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, বিশিষ্ট সমাজসেবক নারায়ণগঞ্জ নিবাসী আব্দুল আউয়াল সাহেব, তিনি পৃষ্ঠপোষক আজকের এই মাহফিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সেহতে কামিলা আজলা নসিব করেন। তিনি অসুস্থ আছেন, আমরা দোয়া করি। আর যে সমস্ত যুবকরা আজকের এই মাহফিল আয়োজনে ভূমিকা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে যে যুবকরা স্থান পাবে তাদের অন্তর্ভুক্ত করে দেন। আমরা সকলেই দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন উত্তর নারায়ণদী যুব সমাজ ও সুকন্দিনী ও ইমাম উলামা তোলাবা পরিষদের উদ্যোগে আয়োজিত, যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শেষ মুহূর্তে আমরা তুলেছি। মাওলা মেহরবানি করে ইসলামী মহাসম্মেলনকে আপনি কবুল মঞ্জুর করে নিন মাবুদ। রব্বুল আলামিন যারা আয়োজন করেছেন শোনার জন্য, যারা এসেছেন, যারা সহযোগিতা করেছেন, পরমার্থিকার মেহরবানি করে সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন মাওলা।
রব্বুল আলামিন এই মাহফিলকে, ইসলামী মহাসম্মেলনকে দুনিয়াতে আমাদের জন্য হেদায়েতের, আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন মাওলা। রব্বুল আলামিন এলাকার মুসলমানরা অনেক সরল সহজ, কিন্তু দ্বীনের পথে আমাদের যুব সমাজরা কেবল আসতে শুরু করেছে। রব্বুল আলামিন এলাকার যুবকদেরকে, এলাকার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে দ্বীনের মহব্বত, কোরআন সুন্নাহর মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঠিক পথের মহব্বত তাদেরকে আরো বেশি দান করেন মাওলা। রব্বুল আলামিন যে যুবকরা কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, পরবর্তীকার এই যুবকদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন মাওলা। তাদেরকে হেদায়েত করে আগামী দিনের রাহবার বানিয়ে দেন মাওলা। আপনারা আরশের ছায়ার নিচে যে যুবকরা কিয়ামতের দিন স্থান পাবে, আজকের উত্তর নারায়ণদী যুব সমাজকে রব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত করে দেবেন মাওলা। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। হকের কথা বলবার, সিরাতুল মুস্তাকিমের উপরে চলবার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সহিহ আকীদার উপরে চলবার, সহিহ আমলের উপরে চলবার আমাদেরকে তৌফিক নসিব করুন মাওলা। রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা আমাদেরকে, আমাদের সরল মনা সাধারণ মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে, সরলতাকে পুঁজি করে যে সমস্ত ভাইরা তাদেরকে বিভ্রান্ত করতে চায়, তারাও আমাদের ভাই, তারাও মুসলমান। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে হেদায়েত নসিব করে আমাদের সাথে মিলায় দিন মাওলা। তাবলীগের বিভাজন খতম করে দিয়ে যে সমস্ত ভাইরা বিপদগামী আছে তাদেরকে হেদায়েত করে সঠিক পথে উলামায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক চলবার জন্য তৌফিক নসিব করুন মাওলা। রব্বুল আলামিন আপনার পেয়ারা হাবিব ওই জামানার থেকে পানা চেয়েছেন যেই জামানায় উলামায়ে কেরামের অনুসরণ করা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জামানিন লা ইত্তাবাউ ফীহিল আলিম। উলামায়ে কেরামের অনুসরণ যেই জামানায় করা হয় না, সেই জামানার থেকে আল্লাহ আমি আশ্রয় চাই। পরবর্তীকার এই ধরনের জামানার মধ্যে আমাদেরকে ফেলবেন না রব্বুল আলামিন। যে জামানাত থেকে, জামানার গোমরাহিত থেকে আল্লাহর হাবিব আশ্রয় চেয়েছেন, পরবর্তীকার এই অবস্থায় আমাদেরকে, এই ফিতনার অবস্থা আমাদেরকে উপস্থিত করবেন না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দিক নির্দেশনা মোতাবেক এই উম্মাহকে চলার জন্য তৌফিক নসিব করুন মাওলা। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, বিশেষ করে আজকের এই মাহফিলের পৃষ্ঠপোষক জনাব আব্দুল আউয়াল সাহেব অসুস্থ, মেহেরবানি করে তাকে শিফায়ে কামিলা আজিলা নসিব করুন মাওলা। রব্বুল আলামিন আর যারা অসুস্থ রয়েছেন তাদের সকলকে শিফায়ে কামিলা আজিলা নসিব করুন। যারা মুসিবতের মধ্যে রয়েছেন মুসিবত থেকে পরিত্রাণ দান করুন। যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন অভাব অনটন দূর করে দেন। যাদের কোনো চাকরি বাকরি রিজিকের ইন্তজাম নেই, হালাল রিজিকের ইন্তজাম করে দেন। অবিবাহিত অবিবাহিতা ছেলে মেয়েদের বিবাহের নেককার পাত্র পাত্রীর ইন্তজাম করে দেন মাওলা। রব্বুল আলামিন সকলের রিজিকের মধ্যে শ্রেণী পেশা, যার যে শ্রেণী পেশা আছে সকলের হালাল শ্রেণী পেশার মধ্যে বরকত নসিব করুন মাওলা। রব্বুল আলামিন হালাল রিজিকের উপরে চলবার, হারাম থেকে বাঁচবার আমাদেরকে তৌফিক নসিব করুন মাওলা। এলাকাবাসীকে দিনদার, মুত্তাকি, পরহেজগার বানায় দেন মাওলা। পুরা এলাকাতে আপনি দ্বীনি মাহফিল, দ্বীনি পরিবেশ কায়েম করে দেন মাওলা। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আমরা আজকে গভীর রজনীতে সকলকে সাক্ষী রেখে তওবা করতেছি মাওলা। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাবুদ। পরওয়ারদিগার মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাবুদ। আপনি যদি মাফ না করেন কোথায় যাব মাওলা? আজকের এই মাহফিল থেকে আমরা গুনাহ নিয়ে ফিরতে চাই না মাবুদ। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে এই মাহফিল থেকে আমাদেরকে বেগুনাহ অবস্থায় ফিরবার, গুনাহ মুক্ত অবস্থায় নিজ নিজ বাড়িতে, নিজ নিজ গন্তব্যে ফেরার তৌফিক নসিব করুন মাওলা। রব্বুল আলামিন গুনাহ নিয়ে আমরা ফিরতে চাই না মাবুদ। সব গুনাহ থেকে তওবা করতেছি, নতুন পুরাতন শিরকি বিদআতি প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে মাওলা, সব গুনাহ খাতাগুলো মাফ করে আমাদেরকে গুনাহ মুক্ত অবস্থায় উঠবার তৌফিক নসিব। মরহম মরহমাদেরকেও মাফ করে দেন, জীবিতদেরকেও মাফ করে দেন, পুরুষদেরকেও মাফ করে দেন, নারীদেরকেও মাফ করে দেন, উপস্থিতদেরকেও মাফ করে দেন, অনুপস্থিতদেরকেও মাফ করে দেন। যারাই দোয়া চেয়েছে সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। রব্বুল আলামিন আপনি যদি মাফ না করেন কোথায় যাব আপনার দরবার ছেড়ে মাওলা? গুনাহ মুক্ত অবস্থায় এখন থেকে আমাদেরকে জীবন কাটানোর তৌফিক নসিব করুন। এই মুহূর্তে আগ পর্যন্ত সকল গুনাহ খাতাগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দেন। মাগফিরাতা ردميت لطفت وزاك قد فمدي لا تقنطوا हम गुनाहगार और तू गफ्फार है,
हम भरे आयबों से तू सत्तार है तू ही हाजत रवाए दो जहां हम तेरे दर छोड़ कर जाए कहां मौला কোথায় যাব আপনার দরবার ছিল মৌলা মাফ করে আমাদেরকে এখান থেকে বেগুনাহ অবস্থায় গুনাহ মুক্ত অবস্থায় উঠবার তৌফিক নসিব করুন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন সকলকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক নসিব করুন যারা জিয়ারত করেছেন বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক নসিব করুন রব্বুল আলামিন মওতের সময় পূর্ণ ঈমানের সাথে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক নসিব করবেন আখিরাতে হিসাবে ইয়াসির নিয়ে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করবেন মাওলা আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয়োজক শ্রোতা এবং যারা সমর্থন করেছেন সহযোগিতা করেছেন সকলকে কবুল ও মঞ্জুর করে নেন আমাদের জন্য এই মাহফিলকে দুনিয়াতে হেদায়েতের আখিরাতে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين بحرمة سيد المرسلين برحمتك يا أرحم الراحمين السلام